এই দেখেন, এটা রাজশাহী জজ কোর্ট, আর এই পাশে ম্যাজিস্ট্রেট কোর্ট। এই দুই কোর্টের মাঝামাঝি চিপায় পড়ে আজ 17 বছর থেকে দিশেহারা। এখনো পর্যন্ত প্রতি সপ্তাহে 2-3টে করে মামলার হাজিরা থাকে, সপ্তাহে না থাকলে 15 দিনে 3টে মামলার হাজিরা থাকেই। আর যারা 5 তারিখের পরে বিএনপি সাজছে, আন্দোলনের সময় মাঠে পাওয়া যায়নি, আন্দোলনের ডাক আসলেই হয় অসুস্থ, তাছাড়া বিটির বাড়ি গেছে, তাছাড়া ওই মেডিকেলে ভর্তি, এসব তালবাহানা করে আন্দোলনের সময় পাশে পাওয়া যায়নি। সেগুলো নেতা 5 তারিখের পরে কোটি কোটি টাকা ইনকাম করতেছে আওয়ামী লীগের সাথে লিয়াজো করে, আর আমরা এখনো কোর্টের বারান্দায়। একটা কথা সাবধান করে দিই আপনাদেরকে, উদাহরণস্বরূপ বলতেছি, 5 তারিখের আন্দোলনে বা এবারের আন্দোলনে যেমন রাজশাহী জেলায় 5টা এমপির যদি 5-10-এ 50,000 লোক যদি রাজশাহীতে ঢুকতো, আর আর্মি পুলিশ র্যাব বিডিআর তো ছিল আওয়ামী লীগের, সব মিলে ছাত্রছাত্রী বা আমজনতা বা বিএনপি জামাতের অস্তিত্ব বিলীন হয়ে যেত। কিন্তু আসেনি, কারণ একটাই ছিল, আওয়ামী লীগ টাকা কামানো নিয়ে পরে ব্যস্ত, আওয়ামী লীগের তৃণমূলকে মূল্যায়ন করা হয়নি, এই জন্য পালানোর সময় গাঠটি গুট্টি নিয়ে আর টাইম পায়নি। তো বিএনপির লোকজন এমন কিছু করেন না তৃণমূলের সাথে ওই আওয়ামী লীগের মতো যেন পরিস্থিতি না হয়, শুধু এতটুকু বললাম।